তো গাইস ফাইনালি কিন্তু আমরা একটা ভিউ পয়েন্টে আই পড়ছি। দেখেন কি মজার একটা বস্তু বানাইছে। তো আমার ওই জায়গায় কিন্তু আমাদের গুয়াহাটি এলাকায় কিন্তু এরকম ডিজাইন নাই। দেখেন গ্লাসের ভিতরে কি সুন্দর করে মাছ স্প্রিং করে দিছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও এবছর আমি রংকারাম অফিস। তো যাই হোক, আজকে কিন্তু আমরা সবাই মিলে বেঙ্গালোর গেতেছি। বেঙ্গালোরের টিকিট 2:25। তো আমরা অল্প আগেই গেতেছি, যেহেতু মারুতি ভাড়া করে। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু ফুলভাবে ভিডিওটা উঠাইতে পারি নাই, একবার ডাইরেক্ট এয়ারপোর্টে আইছি। তো আপনারা দেখতে পারতেছেন এয়ারপোর্টে কিন্তু ইতিমধ্যে আমরা পাইছি। তো অল্প জিরাইতেছি, রেস্ট নিতেছি। তো আপনারা সাথে থাকেন আর ফুল ভিডিওটা দেখেন। তো যাই হোক, আমরা ভিতর দিকে ঢুকলাম, ঢুকে চারিদিকে দেখাইতেছে আনাগো। তো এই যে দেখেন মজার বস্তু, মানুষ কিন্তু টিকিট গোনা চেক করবার গেতেছে, কার কয় নম্বর গেট এই বস্তু গোনা, তার মানে সম্পূর্ণ জানবার নিয়ে আর কি সবাই ঘুরতেছে আর কি। ঠিক আছে, তো আপনারা সাথে থাকেন আর ভিডিওটা খাস করে কিন্তু শেয়ার করে দিবেন। আপনাদের মফিজ ভাই কিন্তু ইতিমধ্যে বেঙ্গালোর গেতেছে। তো আপনারাও সাথে থাকেন আর ফুল ভিডিওটা দেখবেন মিলে আশা। আর হ্যাঁ গাইস, আপনারা কিন্তু জানেন যে এয়ারপোর্টে কিন্তু সব জায়গায় ভিডিও করবার দেয় না। তারপরেও চুপে চুপে তার মানে ভিডিও গোনা করছি আমি আপনাকে দেখানোর জন্য। তো আপনারা দয়া করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। বেঙ্গালোর এয়ারপোর্টটা কীরকম দেখা যায় অবশ্যই আপনাকে দেখাবো, আর আপনারা সাথে থাকেন সবসময়। তো এই যে আমার বন্ধু, তো আমরা দুইজন এক লগেই তার মানে আর কি আইছিলাম, এক লগেই টিকিট কাটছি, না এটা এক লগেই সিট পড়ছে। ঠিক আছে, তো ওই যে জাহাজটার নাম হয়েছে বিস্তারা। তো অবশ্যই জানেন আপনারা এই প্লেনে কিন্তু যেগুলো আপনারা আসেন, এক নম্বর কথা হয়েছে আপনাকে খাওয়া দাওয়া ফ্রি আছে 2 টাইম। তো একবার দিব কপি, আবার যদি বিরিয়ানি খান, যে কোনো ধরনের বস্তু আছে আপনারা খাইতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনারা দেখতেছেন ফ্লাইটটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ছাড়তেছে, সরাসরি দেখতেই পারতেছেন যে ফ্লাইটটা কীরকম স্পিড গেতেছে। তো আমার তো ভয় করতেছে, কারণ জীবনে প্রথমবার আমি ফ্লাইটে উঠলাম, তার জন্যই মানে ভিডিও গোনা করে রাখছি। আপনারাও দেখেন আর আপনারা ভিডিওটা খাস করে কিন্তু আবারও বলতেছি শেয়ার করে দেন। তো ওই যে আমরা কিন্তু ইতিমধ্যে সিটের মধ্যে বয়ে পড়ছি আর সিট বেল্টটা অবশ্যই লাগাই নিলাম। ঠিক আছে, তো সিট বেল্ট না লাগালি গেলা বারে বারে খালি কয় যে তোমরা সিট বেল্ট লাগাও, সিট বেল্ট লাগাও, তার জন্যই মানে ভালো করে লাগাই নিলাম। আর সিটের মধ্যে বইয়া থোবরা মোবরা ভালো করে দেখলাম যে কীরকম লাগতেছে আর কি। তো ওই যে ওরা দিছি মোবাইলটা ওরাতে, তো ওর ভিডিও করার খুব শখ, কিন্তু আসলে তো এই বাচ্চারা শরম পায়। আর তার জন্য এবারে ভিডিওটা করবার নিয়ে দিছি, কারণ ওর ওই লাস্টের গ্লাসের লগেই তার মানে আর কি সিট পড়ছে, আর আমার পড়ছে তার মানে মাঝখানে। আর ভিডিওটা করার জন্য মানে ওরাতে দিলাম মোবাইলটা। আর দেখেন এইদিকে খোলা আকাশে কিন্তু আমরা পড়ছি ইতিমধ্যে। তো আমাকে খুব ভালো লাগতেছে, আমাকেও ভালো লাগবে যদি একটাবার ফ্লাইটে আসেন। আর অবশ্যই কিন্তু আপনারা বিস্তারা ফ্লাইটে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই খাওয়া ফ্রি পাবেন, কোনো পয়সা লাগবে না। ওই যে দেখেন আঙ্গুরে খাওয়া কিন্তু ফ্রি দিয়েছে ইতিমধ্যে। দেখেন কপি খাইতেছি আমরা। তার আগে কিন্তু আঙ্গুরে খাবার দিয়েছিল, এটা উঠাইতে পারি নাই, তার মানে ভিডিও করবার দেয় না, তো তার জন্য মানে উঠাবার পারি নাই। তো এইদিকে দেখেন আপনারা খিড়কিতে মোবাইলটা ধরছে, যেহেতু সূর্যটা কিন্তু পুরা একদম মেরে দিছে। আপনারা হয়তো দেখতেই পারতেছেন যে কীরকম পাওয়ার দিছে সূর্য। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু আমরা ফ্লাইটে কোনো নামলাম আর কি, নামে হেরে। তো আরও 2-1 মানুষ তার মানে পাশে পড়ছে, তারা পুরো ভিড়ের মধ্যে তার মানে লেগে গেছে গা, তার জন্য ওয়েট করতেছে পর্যন্ত। এবার হোক একলগে তার মানে হইয়া এই যে আমরা রওনা দিব আর কি, যে জায়গায় যাবো। তো গাড়ি রিজার্ভ করা হয়েছে, ড্রাইভারও বারে বারে খালি ফোন করতেছে। তো এই জন্য আমরা স্পিড গেতেছি, ভিডিও সিডিও তো ভালো করে করা হয়নি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমি আইডিয়া গেতেছি। আর হ্যাঁ গাইস, এতটাই ভালো লাগতেছে তার মানে এই এয়ারপোর্টে শহরে, মানে বেঙ্গালুরু এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে তারা তৈরি করছে, খুব ভালো লাগছে। দেখেন আইডিয়াও জানা কেনা, কষ্টও করো না কেনা, খাড়ায় থাকলেই এলাকায় নিয়ে যায়। তো আনারা সরাসরি দেখতেই পারতেছেন, মানে আমি খাড়ায় রয়েছি হারতাছি, খুব মজা লাগতেছে, ফিল হইতেছে। তার মানে এত সুন্দর করে বস্তুগুলো বানাইছে, না হেরে করলে আমার বইটুকা ঘুরে ঘুরে দেখি। ঠিক আছে, আনারা সাথে থাকেন। এই যে আমার বন্ধুগণা কিন্তু পাশে খাড়ায় রয়েছে, লিপ দিয়ে নামতাছি, কোনো আড়ো লাগে না, কষ্ট কর না কেনা। তো গাইস আরও সুন্দর সুন্দর জায়গা আছে, মানে আপনাকে দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকেন। আর হ্যাঁ গাইস, আপনারা কিন্তু বলবেন যে মফিজ ভাই তুমি কেন বেঙ্গালুরু যাও? তো বেঙ্গালুরু আসলে তো আমি এসি কোম্পানি কাম করবার নিয়ে। আর আপনারা বাবা হারেন যে মফিজ ভাই তুমি ফেসবুকে থেকে কাম করো, তোমার কেন কাম করো লাগে? আরে ভাই, গরিব মানুষের তো জানোই যে সবসময় কাজ করতে লাগে। তো ফেসবুকে যা দেয় তা কিন্তু আমার খরচ চলে না, আমার পরিয়াল বাঁচে না, তার জন্য মানে আমি বেঙ্গালুরু এলাম। অল্প কয়েকদিন দেখি কাম করি কি হয়, আপনারা দোয়া করবেন সবাই। তো যাই হোক, বেঙ্গালুরে যারা যারা আবেন অবশ্যই আমার লগে কন্ট্যাক্ট করতে পারেন। এই কোম্পানিতে কিন্তু বহুত মানুষ লাগে। তো আপনারা যদি আসতে চান অবশ্যই আমার লগে যোগাযোগ করতে পারেন।
তো তারপরে হই কথা কিছু। তো এইভাবে আমরা সামনে গেতাছি, খুব মজা করতেছি, চিল করতেছি লিপ দিয়ে, তার মানে জায়গায় জায়গায় লিপ, মানে একটু পরে পরে লিপ। খুব ভালো লাগছে আর কি এই জায়গাটায়, আমার মনটা একদম ভরে গেছে মানে ভিডিও করার জন্য বেস্ট জায়গা তার মানে। তো এই যে আর একটা বানর দেখেন সুন্দর করে খাড়ায় রয়েছে, এলকালকে গেতাছে, তার জন্য গেলাম তাহলে অল্প ভিডিও করে রাখি। আর অনেক কথা এই যে দেখেন একটা সুন্দর একটা টিভির মতন ফিট করছে, মানে মানুষগুলো ঘুরতেছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা একটা ভিউ পয়েন্টে আয় করছি, দেখেন কি মজার একটা বস্তু বানাইছে। তো আমার ওই জায়গায় কিন্তু আমাদের গুয়াহাটি এলাকায় কিন্তু এরকম ডিজাইন নাই, দেখেন তো গ্লাসের ভিতরে কি সুন্দর করে মাছ স্প্রিং করে দিছে, তো খুব ভালো লাগছে আর কি। তো এই যে দেখেন এর মধ্যে কিন্তু আমাদের পার্টনারগুলো ফটোর পানিকে পাগলা হয়ে গেছে গা। তো ফাইনালি মাসে কিন্তু ফটো উঠবার নিকে খুব ব্যস্ত হয়ে গেছে গা। আমাদের পার্টনারগুলো যে এত ফটো উঠবার নিকে ব্যস্ত হয়ে যায়, তার জন্য মানে আমি তো উঠা হারি না ফটো, তার জন্য ভাবলাম যে তাহলে অল্প ভিডিও করে দিই, যেহেতু ফেসবুকে ছাড়মু। তো আনারা জানি না কত দূর শেয়ার করবেন, কত দূর কমেন্ট করবেন। তো আশা করি আনারা বেশি বেশি কমেন্ট করবেন, যাতে আরও ভিডিও বানাবার নিকে ইচ্ছা হয় আমার। তো দেখেন গ্লাসের মধ্যে যে না ডিজাইন করা উঠতেছে, খুব ভালো লাগতেছে আর কি। তো গাইস ভিডিওটা আসলে তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আর ভিডিওটা যদি শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করে দেন। আর যদি আমার পেজটা ফলো করেন নাই তো অবশ্যই ফলো করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।